প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল থাকে, এমনকি আপনার জীবনেও এমন স্ট্রাগল আছে নিশ্চয়ই, যার দরুন আপনি হয়তোবা চরম উত্থান করেছেন জীবনে, অথবা পতনের দিকেও গেছেন। মানুষের জীবনটাই হচ্ছে চড়াই উতরাইয়ের, আপস অ্যান্ড ডাউনস ছাড়া মানুষের জীবন কখনোই পরিপূর্ণ হতে পারে না। আর এই জীবনটা যখন আমরা গড়তে পারি এই বন্ধুর পথ চলার মধ্য দিয়েও, তখনই আসলে সেটা জীবন হয়ে থাকে। হাসি কান্না, ব্যথা বেদনা, দুঃখ কষ্ট সুখ সবকিছুর সম্মিলিত রূপই যেন জীবন। আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন যা কিছু অনুভব করি, তার জন্য কিছু না কিছু কারণ তো থাকে। অর্থাৎ যে কার্যটা আমরা ঘটতে দেখি আমাদের জীবনে, তার পেছনে তার নেপথ্যে নিশ্চয়ই কোনো বড় কারণ থাকে। আমি আজকে এমন কোনো কিছুই বলতে চাই না, কিন্তু শুধু একটি গল্প শেয়ার করতে চাই, যেখানে একটা মা, দুটো বাচ্চা এবং একজন বাবার গল্প আছে। অর্থাৎ এরাই সেই গল্পের চরিত্র। খুবই ছোট্ট সেই গল্পটি হলো, একদিন রেলে করে বাবা তার দুজন সন্তানকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন। পথিমধ্যে সেই কামরায়, সেই রেলের যে বগিটি, সেই ট্রেনের, সেখানে সেই বাচ্চা দুটো প্রচন্ড হট্টগোল করা শুরু করে দেয়। তারা দুষ্টামি করে, অর্থাৎ ছোট বাচ্চা হলে যেমন করে। তো এমত অবস্থায় আশেপাশের যে মানুষজন ছিল, তারা সবাই খুব বিরক্ত বোধ করছিল। একটা পর্যায়ে তারা যখন তাদের উত্তপ্ততার মাত্রা এতটাই ছাড়িয়ে যায়, সবাই সেটার প্রতিবাদ করে এবং সন্তানের বাবাকে গালিগালাজ করা শুরু করে, তাকে উদ্দেশ্য করে কটূক্তি শুরু করে দেয়। তার কারণ তার বাচ্চা। এবার সেই বাবা সেগুলো নীরবে সহ্য করছিল, কেননা সত্যি সত্যি তো তার বাচ্চারা অন্য মানুষদের জন্য সাময়িক সময়ের জন্য হলেও ক্ষতির কারণ হয়েছে, উদ্বিগ্নের কারণ হয়েছে, অথবা উত্তপ্ত করছিল। কিন্তু সেই আশেপাশের মানুষজন, তারা কেউ বই পড়ছিল, কেউ ঘুমোচ্ছিল, কিন্তু সেটাতে তাদের ডিস্টার্ব হচ্ছিল। এই কারণে একটা পর্যায়ে যখন সবাই তার বাবাকে আক্রমণ করা শুরু করলো, তাদের বাবাকে, তখন একটা পর্যায়ে সেই বাবা উত্তর দিল, অ্যাকচুয়ালি তার যে বাচ্চারা গন্ডগোল করছে সেটাকে থামাচ্ছে না, তার কারণ একটা আছে। সবাই যখন বারবার করে বলছিল যে আপনি বাচ্চাকে সামলাতে পারছেন না, তাহলে আপনি পাবলিক ট্রান্সপোর্টে কেন চড়েছেন, ব্যক্তিগতভাবে গেলেও তো পারতেন, অথবা সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কেন সে বাচ্চা দুটোকে কন্ট্রোল করতে পারছে না। তখন সে একটা সময় গিয়ে বলে, অর্থাৎ ওই দুটো বাচ্চার বাবা, যে আজকে সকালে এই দুটো বাচ্চার মা হাসপাতালে মারা যায়, আর সেই হাসপাতালেই এই দুটো বাচ্চাকে নিয়ে তিনি যাচ্ছেন। এখন এই অবস্থায় তিনি সেই বাচ্চা দুটোকে আসলে কি করবেন, কিভাবে সামলাবেন, দিশেহারা হয়ে গেছেন। কারণ তার স্ত্রী সদ্য মারা গেছে এবং এই দুটো বাচ্চা এটা জানেও না যে তাদের মা আর নেই। অর্থাৎ এইখানে পুরো বিষয়টা যখন একদিকে, আবার গল্পটা শোনার পরে, সত্যটা উদ্ঘাটনের পরে আমাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে গেল। তার কারণ কি? এটাই হচ্ছে সত্যের পেছনেও সত্য থাকতে পারে, এবং আমরা যতক্ষণ না পর্যন্ত সেই সত্যটাকে উদ্ঘাটন করতে পারি, আমাদের জীবন ততক্ষণ পর্যন্ত কষ্টের, দুঃখের। এবং এরপরে যেটা হলো, সেই বাচ্চা দুটো এত বিরক্তির কারণ হয়ে গেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই আশেপাশের মানুষরা যারা রাগ দেখিয়েছিল, যারা এই উত্তপ্ততার প্রতিবাদ করেছিল, তারাই সেই দুটো বাচ্চাকে কোলে নিয়ে
আরামসে সেই গন্তব্যে পৌঁছাতে লাগলো। অর্থাৎ আমরা আমাদের সমস্যাটাকে ঠিক যেভাবে করে দেখি, সেইটার সত্যতা, সেটার দৃষ্টিকোণ যদি আমরা বদলাতে পারি, তাহলে সমস্যাটাও সমাধান হয়ে যায় এবং আমরা অপেক্ষাকৃত সত্যে উপনীত হতে পারি এবং আমাদের জীবন সহজ হয়ে যেতে পারে। ফলে সত্য জানার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং কোনো কার্য ঘটলে তার পেছনের সত্য কারণটা আসলে কি সেটিও নিরূপণ করা আবশ্যক। ধন্যবাদ এতক্ষণ আমাকে শুনবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইফ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সাথে থাকবার জন্য।